Morning, guys. Good morning from চেরাপুঞ্জি। এখন প্রায় 11টা বাজে, একটু দেরি হয়ে গেছে উঠতে অ্যান্ড এই বেরোবো অ্যান্ড ব্যালকনি থেকে ঠিক ওয়েদারটা এরকম, লাইক পুরো পুরো কুয়াশা হয়ে আছে অ্যান্ড এটাই চেরাপুঞ্জিকে বলা হয় ল্যান্ড অফ ক্লাউডস। কেন এটা দেখি বোঝা যাচ্ছে। সো রুমটা অগোছালো আছে, বলেছিলাম কালকে যে রুমটা দেখিয়ে দেবো, তাও একবার দেখিয়ে দিই। সো এটা হলো ব্যালকনিটা, হোটেল লাবানার প্রাইভেট ব্যালকনিটা পুরোটাই। পুরো প্রাইভেসি আছে যে আপনার পাশের ব্যালকনিতে কেউ আছে সেটা দেখতে পাবেন না অ্যান্ড এটা রুম পুরো অগোছালো হয়ে আছে। বেরোচ্ছি এখন ব্রেকফাস্ট করে। রুমটা খুব চিমছাম, স্ট্যান্ডার্ড রুম আছে অ্যান্ড প্রাইভেট ব্যালকনিও আছে অ্যান্ড যদি ওয়েদার ক্লিয়ার থাকে ঘর থেকে বসে জানলা থেকেই সুন্দর ওয়াটারফলস দেখতে পাবে, যেটা ওই পারে। চেরাপুঞ্জি কিন্তু বাংলাদেশ বর্ডার, আপনি এখান থেকে সিলেট দেখতে পাবেন বাংলাদেশের অ্যান্ড ওটাও আজকে আমি দেখানোর চেষ্টা করব বিকেলবেলা যখন সিলেটে আলো জ্বলবে। ওটা খুব সুন্দর লাগে দেখতে। তো বেশি দেরি না করে বেরোনো যাক অ্যান্ড ফার্স্টে আমরা যাচ্ছি গার্ডেন অফ কেভস। তো ব্রেকফাস্ট ডান, ম্যাগি খেল, মৌমিতা রুটি খেলো, পেটটা একটু খারাপ আজকে। সো এখন এগোচ্ছি, শুনছি বিশাল ভিড় নাকি গার্ডেন অফ কেভসে, কিন্তু তাও একবার গিয়ে ট্রাই করি অ্যান্ড চারিদিকে ওয়েদারটা দেখুন জাস্ট। তো আমরা এখন ফার্স্ট স্পটে, এই স্পটটার নাম হলো পালং সিএম। সো বেসিক্যালি এই জায়গাটা হলো রাজার ঘুমানোর জায়গা অ্যান্ড এটাই এখানে লেখা আছে, লাইক ইট ইজ আ ক্যাভার্ন অ্যান্ড বিউটিফুলি কার্ভড উইথ বেড লাইক স্ট্রাকচার অ্যান্ড রাজারা ঘুমাতো এখানটা। এবার এগোচ্ছি টুয়ার্ডস কেভ 2 এন্ড জায়গাটা অ্যাকচুয়ালি সরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু অন্ধকারও আছে, একটু দেখে হাঁটাচলা করবেন এসব জায়গায়। তো এসে গেছে সেকেন্ড স্পটে। রাজা এখানে স্টান করতো অ্যান্টিক এই জায়গাটা। এটা হলো স্নান জায়গা, এই যে ফলসটা পড়ছি যেখানে এরা স্নান করছে। খুব সুন্দর একটা পুল হয়ে আছে। স্লিপার পরে আসার চেষ্টা করবেন, এই জায়গাটা বড্ড স্লিপারি অ্যান্ড দ্রুত ভিজে যাবে। জলটাও ঠান্ডা অ্যান্ড ক্লিয়ার। তো এখন এসছি স্পট 3। কেভ 4 হলো মোস্টলি স্যান্ডস্টোন। আচ্ছা, এই কেভটা 2019-এ ডিসকভার হয়েছে। ঢুকে পড়েছি কেভের ভেতরে, একটু নিচু হয়ে হাঁটতে হবে। এই কেভটা কিন্তু একদম নিউলি ডিসকভার্ড, মাত্র 5 বছর আগেই জানা গেছে। তার আগে এই কেভের ব্যাপারে কেউ জানতো না। সেই কেভটার দিয়ে আপনি যদি লম্বা হন আপনাকে কিন্তু অনেকটা নিচু হতে হবে আমার মতন, কিন্তু ঢুকে যাওয়ার পর ইটস ওপেন্স আপ। দেখুন, ওয়াও ওয়াও, খুব সুন্দর। মেঘালয় জানা হয় কেভস অ্যান্ড ওয়াটারফলস এর জন্য, সো রিয়েলি ওয়ান্ডারফুল প্লেস। তো এই হলো ফলসটা অ্যান্ড জলটা পুরো ব্লু হয়ে আছে, লাইক ভেরি ওয়ান্ডারফুল। এই দেখুন, এটা উপর থেকে জল আসছে, এসে দুটো ধাপে নামছে পুরো ব্যাপারটা। তো এইটা হলো স্পট 8 or 7? স্পট 8, সো 7। ওকে, তো নাম্বারস ভুলিয়ে ফেলেছি, লাইক কতগুলো স্পট দেখলাম, বাট খুব সুন্দর অ্যান্ড এটা সবচেয়ে ক্লিয়ারেস্ট ওয়াটার দেখছি কজ জলটা ব্লু। নিচ থেকে অতটা ভালো লাগবে না, সো ওপর থেকেই দেখানোর চেষ্টা করছি।
তো এখন যাচ্ছি স্পট 8, 9, 10 এর রাস্তাতে। এই রাস্তা এক্সিটও এইদিকে। সো আরেকটা জিনিস, জলের বোতল ক্যারি করবেন। আমরা কিন্তু ক্যারি করছি না, অ্যান্ড ওটা ভুল হয়ে গেছে। মৌমিতার বিভৎস পায়ে ব্যথা কালকের ট্রেল করার পর, সো ও আর আজকে মনে হয় ভিডিওটা করতে পারবে না। নো ওয়ারিস, দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট ডে। সো এগোনো যাক টু দ্য নেক্সট স্পট, ম খিলাং। ম মানে রক যেরকম বলে। সো এটা ইট লুকস লাইক এ হিউম্যান ফিটাস, অ্যান্ড পুরোটাই নেচার থেকে তৈরি। লাইক ওয়াও, লাইক রকের মধ্যে কার্ভ হয়ে গেছে। লুক লাইক বোম্বে আছে দেবীটা। লিটারেলি এই জায়গাটা অম্বিলিক্যাল কর্ডের মতো। হাউ মাদার নেচার কার্ভড this beautiful place. Wow, like nature is so beautiful, like এটা আপনার সবাই জানে, বলা দরকার নেই, বাট এমন এমন জায়গা দেখে, এরকম এরকম নেচারের কাজ দেখে it really feels good. তো চলুন নেক্সট জায়গার দিকে এগোনো যাক, স্পট 9। অ্যান্ড এরকম বাঁশের সিঁড়ি করা, এটা দিয়ে উঠে যেতে হবে, অ্যান্ড এক্সিটও এইদিকে। সো আপনি যদি একবার স্টার্ট করে দিলেন ঘোরা, there is no going back. সবচেয়ে শর্টেস্ট ওয়ে ইজ গোয়িং ফরওয়ার্ড। সো নেক্সট স্পটে গিয়ে জায়গাটা দেখাচ্ছি। সো স্পট 9, 10 এর দিকে যেতে যেতে একটা সুন্দর ভিউ দেখুন, লাইক ক্যানিয়ন টাইপ একটা জায়গা এরকম, খুবই সুন্দর। চলুন, সো এবার যাচ্ছি আরো দুটো স্পটের দিকে। একটা হলো ব্যাম্বু বিচ, আর একটা হলো মেডিসিনাল ওয়াটার। বলছে জলটা খেলে রোগ ব্যাধি সেরে যায়। সো দেখা যাক কিরকম, নিশ্চয়ই টেস্ট করবো জলটা, অ্যান্ড উইল টেল ইউ হাউ ইট টেস্ট। তো এসে গেছি ব্যাম্বু ব্রিজ, লিটারালি it's a high and we are walking through it. Wow. Bamboo bottle পাওয়া যাচ্ছে, and to collect the medicinal water, and পাহাড়ের ভেতর থেকে বেরোচ্ছে জলটা। It's not like a water body or something. So I'm gonna buy this water bottle and take this. So এটা হলো description. So এটা স্পটের নামই উমদাবাই, লাইক the water is medicinal and really good. So চলুন একটু টেস্ট করে দেখা যাক। রিয়েলি ফ্রেশ ওয়াটার, মনে হচ্ছে বিসলেরি জল খাচ্ছি, লাইক ফ্রম দ্য মাউন্টেন। So yeah, I'm gonna carry this water back. So I'm gonna buy the bottle. চলুন বটলটা কিনে জলটা ভরা যাক, দেখা হচ্ছে নেক্সট স্পটে। এটাকে বলে রুট ওয়াটারফল, লিটারেলি এটা গাছের রুট বয়ে, গাছের রুট দিয়ে পড়ছে পুরো ব্যাপারটা। বাহ, একটু ভিজবে না তো সেই জিনিসটা মাথায় রেখে, অ্যান্ড ক্যামেরা অলওয়েজ ওয়াটারপ্রুফ ইউজ করার চেষ্টা করবে। সো এই হলো ওয়াটারফল, ঠিক ওর নিচে দাঁড়িয়ে আছি, অ্যান্ড এই দেখুন গাছের রুট থেকে পড়ছে ব্যাপারটা ফিরে। সুন্দর লাগলো জায়গাটা। এসে গেছি আরেকটা জায়গায়, another spot, and we have reached No Kalikai waterfall, and খুবই সুন্দর দেখুন, খুবই সুন্দর মানে দেখতে, লাইক অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে চেষ্টা করছি দেখানোর আপনাকে। চলুন যাওয়া যাক। নো কালিকায় এসছি, আসার আগে রাস্তায় হালকা একটু ম্যাগি খেয়ে নিয়েছি। সো আর দেখানোর কি আছে ম্যাগিতে, তো আর দেখাই দিই।
অ্যান্ড ম্যাগি খেয়ে আমরা এখন এসছি নৌকালিকা। এখানে আমি আপনাকে কিছু লোকাল অর্গানিক স্পাইসেস দেখাবো অ্যাজ ওয়েল, দেখতে থাকুন। অ্যান্ড লোকেশনটা চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি কিরকম লাগছে। কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো কুয়াশায় ঢাকা ছিল। অ্যান্ড এখন হঠাৎ করে চারিদিকটা খুলে গেছে, ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড ভাগ্যের জন্য দেখতে পাচ্ছি এই জিনিসটা, খুবই সুন্দর। মানে যদি দেখেন নিচের জলটাও পুরো মানে ব্লু হয়ে আছে একদম। আজ দিয়ে আরো দুটো ঝর্ণা বেরিয়ে গেছে ছোট ছোট, লাইক ভেরি ভেরি গুড, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্লেস। এবার এইখানে মানুষ শুধু ওয়াটারফলটা দেখতেই আসে না, এখান থেকে কিছু কিছু জিনিস কিনতে আসে। কি জিনিস দেখাচ্ছি দাঁড়ান। সিনেমান স্টিক, কখনো আগে এত বড় সিনেমান দেখেছেন? সাইজ দেখেছেন এক একটা? পিওর অর্গানিক সিনেমান স্টিক্স। মানে আপনি যদি কোনোদিন নৌকালিকায় ফলস আসেন, মেক শিওর দ্যাট আপনি এখান থেকে দারচিনি কিনে নিয়ে যান। অ্যান্ড আরো হানি, লোকাল হানি, লাইক আমরা যেরকম আজকে গার্ডেন অফ কেভস এ দেখলাম একটা জায়গা, যে রুট ফলস এর ওখানে যে ক্লিফের মধ্যে বীজরা হানি বানায়, সেরকমই এই হানিটা ওখান থেকেই তৈরি। লাইক ভেরি গুড। অ্যান্ড একটা আচার নিচ্ছি, এই যে লাইক দিস, এই আচারটা মানে এই যে একটা লঙ্কা, এটা ছোট ছোট, মানে খুবই দামি এই লঙ্কাটা। লাইক 800 रुपए किलो ना ये वाला? 1200 रुपए किलो, লাইক 1200 रुपीस লঙ্কাটার দাম 1 কিলো। অ্যান্ড খুবই ভালো খেতে, সো ওটাও নিচ্ছি। অ্যান্ড সিনেমান তো অবশ্যই নিচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখছি মেঘালয়তে, যে চা পাতার ফার্মিং শুরু হয়ে গেছে। লাইক এই দেখুন, এই যে চা পাতা, মানে রাস্তায় দেখছিলাম আস্তে আস্তে চা বাগান। অ্যান্ড ভেবেছিলাম যে কিরকমই হবে, সো একটা প্যাকেট ওটারও নিচ্ছি। লাইক বাড়ি গিয়ে খেয়ে দেখবো যে মেঘালয় কি আদেও চা পাতা ভালো হয় কি হয় না, সো সেটাও জানাবো খেয়ে। অ্যান্ড এখানে অর্গানিক হলুদ তৈরি হয়, এখানকার হলুদও খুব ভালো, সো যদি পারেন এখানকার হলুদটা নিয়ে যাবেন। সো গাইজ আমরা এসে গেছি এখন থাংকারাং, সরি ইকো পার্ক। অ্যান্ড এই জায়গাটা কভার করছি কারণ এখান থেকে একটা ওয়াটারফল শুরু হয়, অ্যান্ড ভিউটা খুব সুন্দর। সো বেসিক্যালি ঘুরতে গেলে পার্ক ফার্ক কভার করি না, মানে ঘুরিও না, কিন্তু এই পার্কটা একটু স্পেশাল তাই এসছি। কেন এসছি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পার্কের ভিউ, আর এখান দিয়ে একটা ওয়াটারফল নেমে গেছে, কুয়াশা হয়ে আছে আর এখানে মেঘ, লাইক খুবই সুন্দর একটা ভিউ। মানে এখানে সিটস আছে, আপনি যদি চান লাইক ইজিলি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন। এন্ড এই যে বলছিলাম ওয়াটারফল, like this is the part of the park, and this water এইখান দিয়ে গিয়ে পড়ে এটা একটা ওয়াটারফল হয়ে যাচ্ছে। লাইক ওয়েদার যখন ক্লিয়ার থাকবে এখান থেকে একটা ভেরি ক্লিয়ার ভিউ পাবেন এই জায়গাটা থেকে। সো রিয়েলি নাইস প্লেস, সত্যি ভালো লাগবে আপনাদের আসলে। লাইক আপনি একটা নদী কি করে ওয়াটারফল হচ্ছে সেটা পুরো বুঝতে পারবে। রিয়েলি গুড প্লেস। সুন্দর
তো সবকিছুতেই সুন্দর বলছি, আপনারাই বলুন কেমন লাগলো আপনাদের, কমেন্টে জানান। এইখানে আর বেশি টাইম থাকবো না, কারণ প্রায় অন্ধকার হয়ে এসছে, বিকেল হয়ে গেছে, অ্যান্ড আমাদের আরো জায়গায় যেতে হবে অন্ধকার হওয়ার আগে। সো চলুন বেরিয়ে পড়া যাক, অ্যান্ড নেক্সট জায়গাটা কোথায় যাচ্ছি জানাচ্ছি। আর একটা কথা, এইখানে এন্ট্রি ফি 20 রুপিস, পার্কিং 30 রুপিস। এইটা আপনি যদি চান, মানে দুপুরবেলা লাঞ্চের পর বেস্ট টাইম, এসে একটু চিল করলেন, বসলেন, গল্প করলেন, দেখতে দেখতে ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে যাওয়া যাক। এই হলো মসমাই ক্যাফে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, খুবই সুন্দর একটা স্ট্যালাগমাইট কেভ। মানে মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে জল ড্রিপ করে 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 এই জায়গাটা তৈরি হয়েছে। এই দেখুন, দেখুন, খুব সুন্দর, লাইক এরকম কেভস আমি লিটারালি আগে দেখিনি। হোটেল এসে গেছি। মসমাই কেভে যখন গেলাম, ওখান থেকে বেরোনোর টাইম বিশাল বৃষ্টি নেমে গেছে, লাইক চেরাপুঞ্জি যার জন্য জানা, বিশাল বৃষ্টি, আর কোথাও যেতে পারলাম না, ডাইরেক্ট হোটেল এসে গেলাম। সেভেন সিস্টার ওয়াটারফলটা কাল সকালে কভার করব, ওটা আজকের চেষ্টা ছিল, ইচ্ছা ছিল পুরো বাংলাদেশের সিলেট প্লাস ওয়াটারফলটা আপনাদের একসাথে দেখানোর, বাট সেটা আজকে আর হয়ে উঠলো না। বাট কোনো ব্যাপার না, কাল সকালে হবে। কালকে ভোরবেলা বেরোতে হবে, কালকে একটা কিছু নতুন নতুন জায়গা দেখাবো, মনে হয় আগে দেখেননি। বেশি বাড়াবো না এই ভিডিওটা, ডিনার করব জলদি, কালকে খুব ভোরবেলা 5টা 5:30 মতো বেরিয়ে যেতে হবে। অ্যান্ড এই ব্যাগ ফ্যাগ গোছাই, লাগেজ গোছাই, খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি, আর আর কিছু করার নেই। কালকের ডেভিস স্কট ট্রেল করার পরের পা ব্যথাটা এখনো পুরোপুরি কমেনি, অ্যান্ড মমিতারও শরীরটা খারাপ, পেটটা খারাপ হয়েছে একটু, বাট ঠিক আছে, হোপফুলি কালকে সব ভালো হবে, অ্যান্ড টুমরো উইল বি আ ভেরি গুড ডে। সো চলুন, গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।